নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের দিন একটাই চাওয়া, আমরা মেয়েরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি। আজকাল তো মেয়েদের কোনো স্বাধীনতাই নেই, তাই আর কি মেয়েরা যাতে রাস্তাঘাটে বেরোলে স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারে। রাত্রি 8টা-7টায় বেরোতে গেলে যাতে দ্বিতীয়বার ভাবতে না হয় কোনো দরকারে বাইরে বেরোতে হলে যে এখন বেরোনো যাবে কি না। তো এই সবগুলো যেন আর আমাদের সহ্য করতে না হয়, আমরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি, এটাই এখন চাওয়ার, আর কিছুই না। দিন দুনিয়ার অবস্থা তো খুবই খারাপ। তো চলো আজকের আমার ব্লগটা শুরু করা যাক। আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাই টুকাইয়ের পাপার ছিল ছুটি। তো ওর তো ছুটি, কিন্তু আমি অনেক সকাল সকালে উঠে গেছিলাম। সকালে সমস্ত কাজকর্ম সেরে তারপর টুকাই ঘুম থেকে উঠলো। তারপর টুকাই বাবুকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়ে তারপর থেকে শুরু করলাম আমার ব্লগ। আসলে অত সকালে উঠে গেলেও এই রোজ দিন তো আর ব্লগ করা হয় না, কোনো কোনো সময় ফোনে চার্জও থাকে না। তো সেই জন্য ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে সকালের সমস্ত কাজ কর্ম করে নিয়েছি আর কি একদম। তারপরে গিয়ে ব্লগ শুরু করলাম। আর এই যে এতদিন ধরে জামা কাপড় টাপড় এত কিছু ধুয়েছি, এর মাঝে সোফার কাভারটাও ধোয়া হয়েছে, কিন্তু ওই যে লাগানো আর হয়নি। কারণ কি, এই বৃষ্টিতে আর ভাঁজ করেও রেখেছি আর কি। তো লাগাবো করছি, সময় আর পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে সোফার কাভারটাকেও একদম লাগিয়ে দিই। আর এদিকে টুকাইবাবু তো দুষ্টুমি করছে, কোনো মতেই আর কি মেঝেতে খেলবে না, কোলে ওঠার জন্য জেদ করছিল। তো অনেক কষ্টে ওকে সোফাতে বসিয়ে রেখে তারপর আমি আর কি আমার কাজকর্মগুলো শুরু করলাম। তো ওকে পুতুলটা দিয়ে দিয়েছিলাম খেলার জন্য, কিন্তু ওই যে যখন মাম্মামের কোলে ওঠার জন্য জেদ হয়, তখন তো পুতুল বলো আর খেলনা বলো, যা কিছুই বলো না কেন, কিছুই কিন্তু টুকাই নিতে চায় না। তো দেখো, এভাবে কোলে নিয়ে আমি সোফার পুরো কাভারটাকে আর কি পেতে নিলাম। আর যেহেতু টুকাইবাবু জেদ করছিল, নিচে থাকতে চাইছিল না, আর ওকে যদি আমি কোলে নিয়ে বসে থাকি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে ঘরে কাজকর্ম করতে করতে, তাহলে আবার স্নানেরও দেরি হয়ে যাবে। তাই করলাম কি, কোলে নিয়েই কাজ করতে শুরু করলাম। মাঝে মাঝে এরকম জেদ করে, যখন নিচের দিকে থাকতে চায় না আর কি, তখন কোলে তুলে নিয়ে কাজকর্ম করতে শুরু করে দিই। ও তো ছোটো বাচ্চা, সবসময় তো আর একা একা খেলতে চাইবে না, ওর সঙ্গে কেউ খেলবে এটাও তো ও চায়। তো তারপরে দেখুন, যখন ও নেমে গেছে তখন কিন্তু ওকে নিচে নামিয়ে দিয়ে আমি ঝাড়ু দিচ্ছি। আসলে আমি আগে ঝাড়ু দিয়ে যাচ্ছি, ও তার পিছনে হামাগুড়ি দিয়ে আসছিল, বা কখনো হেঁটে আসছিল। ও যেহেতু এখন হাঁটা শিখে গেছে, তো হেঁটে আমার পিছন ঘুরতে থাকে। তো সেই জন্য কাজকর্ম করার সময় খুব একটা অসুবিধে হয় না। কারণ কি, আর ততটুকু তো বাচ্চারা করবেই, সেটা আমিও বুঝি। আর কখনো রাগ হই, কিন্তু এতটুকু তো করবেই বাচ্চারা, এতটুকু দুষ্টুমি না করলেও কিন্তু ভালো লাগে না, তাই না বলো? আর এই যে এত দুষ্টুমি করতে থাকে, যখন আর কি ঘুমোয় ও, তখন যদি অনেকক্ষণ ঘুমোতে থাকে তখন ভাবতে থাকি কখন উঠবে। তো ঘুম থেকে উঠে গেলে তখন আবার বেশ চনমনে বাড়ি। তো ও যদি ঘুমোতে থাকে তো ততক্ষণ মনে করি যে এত দুষ্টুমি করছিল, ঘুমোলো, কখন উঠবে। ওই দেখো দূরে দাঁড়িয়ে আমাকে টুকি দিচ্ছিল, আর আমি এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ওর তো এইসবই খেলা আর কি। তো এইভাবেই কিন্তু আমার দিন কেটে যায়, ওকে নিয়ে কাজকর্ম নিয়ে এখন বেশ ভালোভাবে এইভাবে দিন কাটছে আর কি। কারণ কি, ওই দেখো চলে গেছে কিন্তু টুকি দিতে। আর ও ওই যে টিচার পড়ান যে রুমটাতে, তার রুমটাতে গিয়ে
টিচারকে দাদা দাদা বলে ডাকে আর কি। তো সেই জন্য ও ভেবেছে আজকে সকালে এসেছে, কিন্তু আজকে সকালে তো আসেনি স্বাধীনতা দিবসের ছুটির জন্য। তো টুকাই ভেবেছে হয়তো এসেছে, সেই জন্য টুকাই গিয়ে টুকি দিচ্ছিল। তো রোজ দিনই ও এটা করে, মানে যখন যখন টিচার আসে, না থাকলেও ও যায়, কিন্তু ও যখন যায় তখন টিচার ওর সঙ্গে কথা বলে, তো সেই জন্য ও কিন্তু গিয়ে অনেক মজা পায় আর কি। যেহেতু স্টুডেন্টগুলো ওর সঙ্গে কথা বলে, গল্প করে, বাইরের লোকজন দেখতে পেলে ও অনেক খুশি হয়ে যায় আর কি। আর এভাবেই ওকে টুকটাক করে ছাড়তে ছাড়তে কবে যে হাঁটাটা শিখে গেল বুঝতেই পারলাম না। এখানে এসে 2 দিন কি 3 দিন মতন হবে, তারপরে কিন্তু ও পুরোপুরি হাঁটাটা শিখে গেছে আর কি। আমি তো মানে বুঝতেই পারলাম না, আগে যখন ওই বাড়িতে ছিলাম তখন টুকটাক হামাগুড়ি দিত, দাঁড়াতো, হাঁটার চেষ্টা করেনি কখনো, আর ওই সেইভাবে ছাড়াও হয়নি। আর এখানে এসে আমরা যখন নিচে থাকতাম, নিচেই বিছানা ছিল, তো বিছানাতেই দাঁড়াতো, বা আমি বসে থাকতাম ওকে ধরে ধরে ও দাঁড়াতো, আমার পিঠ ধরে দাঁড়িয়ে থাকতো। এরকম করতে করতেই কবে যে হাঁটাটা শিখে গেলে বুঝতেই পারিনি। তবে ওর 1 বছর পেরিয়ে গেছে, তবেই তারপরেই কিন্তু হাঁটতে শিখেছে আর কি। ওর জন্মদিন হয়ে গেছে, তারপরে গিয়ে ওর দাদু উঠলো, ওর জন্মদিন হয়ে গেল, তার বেশ কিছুদিন পরে ও হাঁটতে শিখেছে আর কি। আর এই সমস্ত কাজকর্মের মাঝেও রান্নাবান্না সমস্ত কিছুই হয়েছিল। সবটা ভিডিও করতে পারি না, কারণ টুকাইকে নিয়ে আর এই ভিডিও ক্যামেরা সেট করে হয়ও না সবসময় ভিডিও করার। টুকটাক কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর দেখো বাইরেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, এত রৌদ্র উঠেছিল, আর মাঝে মাঝে হাওয়াও হচ্ছিল। আর আজকাল রৌদ্র উঠছে সেই 1টা-2টো মতন রৌদ্র থাকছে, তারপরে প্রচণ্ড বৃষ্টি। তো আজকেও সেটাই হয়েছিল। আমি স্নান করে এলাম, তখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে, তো হালকা হালকা রৌদ্রও আছে, আর এদিকে বৃষ্টিও পড়ছে। তো আমি স্নান করে এসে এদিকে সিঁদুর পড়ছি, সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপর আবার তুলসী গাছে জল দেবো। যেহেতু এখানে তুলসী গাছ আর শিব ঠাকুরের দুটোই এখনও আপাতত আছে। শিব ঠাকুর বসানো হয়েছে, মানে আমি নিজেই বসিয়েছি, আর তুলসী গাছ লাগিয়েছি। তো স্নান সেরে সিঁদুর পরে রোজ দিনই তুলসী তলায় আর শিবের মাথায় জল ঢালি। তো আজকেও সেটাই করছিলাম আর কি। তো এইভাবেই কিন্তু আমার রোজ দিন চলে আর কি। আর টুকাইয়ের পাপা আজকে বেরিয়েছিল বিকেলের দিকে একটু ঘুরতে, কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। আর একদিকে ভালোই হয়েছে যাইনি, কারণ ও চলে যাওয়ার বেশ 1-1.5 ঘন্টা মতন পরে আবার বৃষ্টিও চলে এলো। আর বর্ষাকালে না বাড়ির থেকে বেরোতেও ভয় হয়, কখন বৃষ্টি চলে আসবে। আর বাচ্চাকে নিয়ে কোথায় থাকবো না থাকবো, বৃষ্টির মধ্যে যদি ভিজে যাই তো জ্বরে তো অবস্থায় শেষ। আর তোমাদের কাছে আমার একটা কথা জানার আছে, দেখো তো আমার মুখটার অবস্থা কিন্তু একদমই শেষ, মানে গোটা কিছুতেই থামছে না। তো এই গোটাগুলো কি করলে থামবে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, মানে ঘরোয়া কী কী ইউজ করা যায় আর কি। আর অনেক কিছু ক্রিম বা ডাক্তারি অনেক কিছু ইউজ করলাম, কমছে না। তো তোমরা ঘরোয়া কিছু টোটকা থাকলে কিন্তু অবশ্যই জানিও। আর আজকে আমার ব্লগটা ছিল এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।